নমস্কার, আমি মৌমিতা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মৌমিতার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেউ কখনো ফুলকপির ভর্তা খেয়েছো? আজকে আমি প্রথম ফুলকপির ভর্তা করব। পাশের বাড়ির কাকিমা বলল ফুলকপির ভর্তা খেতে দারুণ লাগে, তাই দৌড়ে দৌড়ে তার থেকে রেসিপিটা নিয়েই বাড়ি চলে এসেছি। ফ্রিজ থেকে ফুলকপি বের করেছি, টমেটো আলু সব কিছু একসাথে সেদ্ধ দেবো বলে ধুয়ে নিয়েছি। আর তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি। যে কোনো জিনিস সেদ্ধ করতে গেলে না, ভাতের মধ্যে সেদ্ধ করলে সেটার টেস্ট না দ্বিগুণ হয়ে যায়। তাই ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটলেই ফুলকপি টমেটো আলু সব কিছু একসাথে দিয়ে দেবো। এর মধ্যেই সব সেদ্ধ হয়ে যাবে আর খেতেও না দারুণ লাগবে। তাই জন্য সব বসিয়ে দিয়েছি, এবার ঢাকাটা দিয়ে দেবো। আর ফুলকপির ভর্তা করতে গেলে শুকনো লঙ্কা তো লাগবেই, যে কোনো ভর্তাতেই শুকনো লঙ্কা লাগে। শুকনো লঙ্কা তেলে না দিয়ে আমি একদম উনানের পাশে দিয়ে দিয়েছি, এতে আস্তে আস্তে করে শুকনো লঙ্কাগুলো সুন্দর ভাজা হয়ে যাবে। আর ভাজা হয়ে গেছে, সব কিছু নামিয়ে নিয়েছি থালের মধ্যে। সুন্দর করে নুন দিয়ে তার মধ্যে লঙ্কাগুলোকে একটু ডলে নিচ্ছি। তারপরে প্রথমে নিয়ে নিয়েছি ফুলকপি, তার সাথে নিয়ে নিয়েছি টমেটো, আর তারপরে আলু। এইগুলো একসাথে খুব ভালোভাবে মেখে নেবো। ভালো করে কিন্তু মাখতে হবে, একটুও যেন দানা না থাকে। তাই জন্য ভালোভাবে চটকে চটকে সুন্দর করে মেখে নেবো। আর তার আগে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে কাঁচা তেল। কাঁচা তেল না দিলে ভর্তার গন্ধ ভালো আসবে না, স্বাদও ভালো হবে না। তাই তেল দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নিচ্ছি। দেখো সুন্দর করে কিন্তু মেখে নেবে। আর এই দেখো মাখা হয়ে গেছে, কালারটা দেখেছো কি সুন্দর বেরিয়ে এসছে। আর তার সাথে গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে, জানো তো। আর এই ভর্তা রেডি হয়ে গেছে, আর এটা আমি ভাত দিয়ে খাবো। আর কি বলো তো, ভর্তা খেতে তো ভীষণ ভালো লাগে। বেগুন ভর্তা খেয়েছি, টমেটো ভর্তা খেয়েছি, আলু ভর্তা খেয়েছি, আজকে প্রথমবার ট্রাই করলাম ফুলকপির ভর্তা, যেটা খেতে না আমার সত্যিই ভালো লেগেছিলো। গরম গরম ভাতে এক গাল খেয়ে একবার তোমরা দেখো, দারুণ লাগবে জানো তো, একদম দারুণ।